B24 নিউজ আজকের আলোচিত সংবাদ শিরোনাম। হাবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণীর এক 9 বছর বয়সী শিশুর উপর সংঘবদ্ধ নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঈদুল আজহাকে সামনে রেখে উত্তরপ্রদেশে নতুন করে কঠোর বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, খোলা জায়গায় পশু কোরবানি এবং রাস্তা বন্ধ করে ঈদের নামাজ আদায় করা যাবে না। ঈদের পর আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর পরিকল্পনা করছে সরকার, এমন তথ্য জানিয়েছেন শেখ রবিউল আলম। বিজেপির বিরুদ্ধে লড়াই তীব্র করতে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকলেন মমতা। আগামী 16 ডিসেম্বরের মধ্যে উদ্বোধনের লক্ষ্যে নিয়ে দ্রুতগতিতে এগিয়ে চলছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের কাজ। আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোয়ে ভয়াবহ আকার ধারণ করছে ইবোলা পরিস্থিতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জানিয়েছে, দেশটিতে সন্দেহভাজন ইবোলা রোগীর সংখ্যা 900 ছাড়িয়েছে। WHO মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসাস জানিয়েছেন, এখন পর্যন্ত 101 জনের শরীরে ইবোলা সংক্রমণ নিশ্চিত হয়েছে। বাংলাদেশে হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত 24 ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও 17 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 545 জনে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি পদ ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন শেখ হাসিনা। ফলে দলটির ভেতরে সংস্কার বা রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের আলোচনা কার্যত থমকে গেছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে অজ্ঞাত স্থানে আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CBS নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য লক্ষ্যভিত্তিক হামলার আশঙ্কায় তিনি বাইরের বিশ্বের সঙ্গে সীমিত যোগাযোগ রাখছেন এবং বিশেষ বার্তাবাহক নেটওয়ার্কের মাধ্যমে রাষ্ট্রীয় বার্তা আদান প্রদান করছেন। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইন্ডিয়া। দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় ভয়াবহ গরমে গত কয়েকদিনে অন্তত 16 জনের মৃত্যু হয়েছে। এই ধরনের আরও ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। B24 নিউজ মাল্টিমিডিয়া ডেস্ক।